হ্যালো বন্ধুরা, তো তোমরা আমার আগের দাঁত ফেলানোর ভিডিওতে দেখেছো যে আমি আমার একটা দাঁত ফেলিয়েছি। তো গাইস, আজকে আমার আরো দুটো দাঁত ফেলানো লাগবে। ওই দাঁতটা এখনো উঠেনি, দেখো গাইস। আর দেখো আমার দাঁতের কি যেন একটা সমস্যা, যে আমার দাঁতের ভিতর মানে দাঁত একটা আছে, মাড়ির ভিতর আরেকটা দাঁত, সেই দাঁতটা পুশ করতে মানে ওটাকে ফালাতে না পারলে এজন্য মাড়ির ভিতরে এসে রেখে গিয়েছে। তো আমি আজকে ইনশাআল্লাহ ফালাবো। তো গাইস, তোমরা ভিডিওটি এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি। তো ডাক্তার তো এখন নামাজে গিয়েছে, এই জন্য আমরা এখন বসে রয়েছি। খুব একটা যে নড়ে তা কিন্তু না। দুইটা কি একসাথেই ফেলা যাবে? দেখি একটা ফেলে দেখি কি কন্ডিশন হয়। ব্যথার ব্যথার ভয় পাচ্ছে। এর আগে কি ব্যথা পেয়েছিলে? সেটা তো একটু বেশি হচ্ছে যেটা। এবার একটু বুঝতে পারবা, ব্যথা পাবা না, বুঝতে পারবা। আগে তা তো না না, একটু দেখে দিয়েন অন্য কোনো জায়গায় আবার সেম প্রবলেম আছে কিনা। এটা মুখটা বন্ধ করে রাখো, না এমনি থাকো। মানে এখন একটা ফেলবেন, ওটার যদি ব্লিডিং বন্ধ হয় পরেরটা ফেলা যাবে। ব্যথা পাবা না, ব্যথা পাবা না, একটু সময় লাগবে, বাট ব্যথা পাবা না। ডাক্তার ধরার জায়গা নাই তো। বাবা একটু হাত করো, না হলে নিচে দিকে ব্যথা পাবা। হ্যাঁ করো। শেষ, উঠানো হ্যাঁ, কথা বলো না, উঠানো শেষ। এটা কামড় দিয়ে ধরো তো, ব্লিডিংটা বন্ধ হোক, তারপরে ওইটা যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে আজকে আর ফেলবে না, থাক আজকে আর না, ওটা আরেকদিন। আমি আইসক্রিম খাচ্ছি, দাঁত ফেলানো হয়ে গিয়েছে, এখন আমি আইসক্রিম খাচ্ছি। যদি রক্তটা বন্ধ হয়ে যায়।